পাটকলের মতো ধ্বংসের পথে দেশের জাহাজ ভাঙা শিল্প। ১২৫টি ইয়ার্ডের মধ্যে চালু আছে মাত্র ২৫টি। জুনের পরে বন্ধ হবে আরও ১১টি। পরিবেশ মন্ত্রণালয়ের লাল তালিকাভুক্তির কারণে আর্থিক সংকটে পরিবেশ বান্ধব হতে পারছে না জাহাজ ভাঙা শিল্প। হংকং কনভেনশন অনুযায়ী জুনের মধ্যে গ্রিন ইয়ার্ড না হলে জাহাজ ভাঙার ছাড়পত্র মিলবে না। আর সরকারের নীতি নির্ধারকদের সুনজরই পারে এই শিল্পকে রক্ষা করতে, মনে করেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে নাসিরুদ্দিনের তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। দেশে বছরে লোহার চাহিদা আছে ৬০ থেকে ৬৫ লাখ টন। জাহাজ ভাঙা শিল্প এবং আমদানিকৃত স্ক্র্যাপ থেকে তৈরি বিলেটে মেটানো হয় লোহার চাহিদা। সীতাকুণ্ডের সমুদ্র উপকূলে গড়ে উঠেছে সোয়াশ জাহাজ ভাঙা শিল্প। এখান থেকেই যোগান আসে দেশের চাহিদার ৫৫% লোহা। বর্তমানে নানামুখী চাপে এই শিল্পে চলছে মন্দাবস্থা। ১২৫টি জাহাজ ভাঙা শিল্পের মধ্যে টিকে আছে ২৫টি। এখন পর্যন্ত ৭টি প্রতিষ্ঠান জাহাজ ভাঙার পরিবেশ বান্ধব গ্রিন ইয়ার্ড ছাড়পত্র পেয়েছে। ১ বছর বা ২ বছর যদি আমাদের জন্য টাইমটা বৃদ্ধি করা হয়, আমি মনে করি যে এখান থেকে আমরা ৫০-৬০টা ইউনিট আমরা আমাদের পরিবেশসম্মত চলে আসতে পারবো। কিন্তু ব্যবসাটা বন্ধ করে দিলে তাহলে তো এটা সম্ভব হবে না। আমাদের শিল্প মন্ত্রণালয় কোনো পারমিশন দিচ্ছে না। তো যদি শিল্প মন্ত্রণালয় পারমিশন না দেয় তাহলে আমরা জাহাজ কিনবো কেমনে, আনবো কেমনে? আর এইদিকে আমাদের ব্যাংকের লেনদেনও আমরা বাজি যাচ্ছি। মালিকরা বললেন, অর্ধশত কোটি টাকা খরচে গ্রিন ইয়ার্ড করার মতো সামর্থ্য অধিকাংশের নেই। সরকার সহযোগিতা না করলে পাটকলের ভাগ্য বরণ করবে জাহাজ ভাঙা শিল্প। সরকার যদি নাকি এটা এগিয়ে এসে যদি সফট লোন অথবা স্বল্প সুদে প্রজেক্ট লোন দিয়ে যদি নাকি সহায়তা করে, তাহলে সবগুলি গ্রিন ইয়ার্ডে রূপান্তর হবে। এদিকে জাহাজ ভাঙা শিল্পের পরিবেশ আগের চাইতে অনেক উন্নত হয়েছে জানিয়ে দায়িত্বশীল কর্মকর্তা বললেন, নীতি নির্ধারকরা সুনজর দিলে এই শিল্প রক্ষা পাবে। আগে সেখানে অনেক বেশি অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটতো, অনেক বেশি প্রাণহানির ঘটনা ঘটতো। তো গেল অর্থ বছরে আমরা যেটা পেয়েছি সেখানে শুধুমাত্র 2টা অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটেছে। হংকং কনভেনশন অনুযায়ী কারখানাগুলোকে আসলে গ্রিন ফ্যাক্টরিতে রূপান্তর করার কথা বলা হয়েছে। তো যে কারণে এখন পর্যন্ত 7টা কারখানা ইতিমধ্যে গ্রিন ফ্যাক্টরি হিসাবে ঘোষণা করা হয়েছে। বাকি 7টা কারখানা আমরা যতটুকু জেনেছি যে গ্রিন ফ্যাক্টরি হওয়ার পথে আছে। জাহাজ ভাঙা শিল্পে প্রত্যক্ষ পরোক্ষভাবে 1 লাখ লোকের কর্মসংস্থান জড়িত। 1 বছরের ব্যবধানে জাহাজ আমদানি কমেছে 40টি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।